শেষমেশ ধোকায় দিল পাকিস্তান। বাংলাদেশকে কথা দিয়েও কথার খেলাপ করলো পাকিস্তান। চাপে পড়ে ইউটার্ন পাকিস্তানের। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। অবশেষে বয়কট বিতর্ক শেষ। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। তার আগে আপনিও যদি টিম ইন্ডিয়ার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং ভারত বনাম পাকিস্তানের এই হাই ভোল্টেজ ম্যাচে কে জিততে চলেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশেষে অনিশ্চয়তার অবসান। প্রায় 10 দিনের টানাপোড়েনের পর ভারতের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপ 2026-এর ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করল পাকিস্তান। আগামী 15 ফেব্রুয়ারি নির্ধারিত সূচি অনুযায়ী ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এই সংকটের সূত্রপাত হয়েছিল যখন পাকিস্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে অস্বীকার করে। পাকিস্তানের দাবি ছিল নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে না চাওয়া বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া অন্যায়। তবে এই অবস্থানকে মোটেই ভালো চোখে দেখেনি আইসিসি স্পষ্ট জানিয়ে দেয় বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় বেছে বেছে ম্যাচ না খেলা খেলাধুলার নীতি ও প্রতিযোগিতার স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করে। পাশাপাশি পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করা হয়। এরপর আইসিসি, পিসিবি, বিসিবি এবং অন্যান্য সদস্য বোর্ডের মধ্যে একের পর এক বৈঠক শুরু হয়। লাহোরে হওয়া বৈঠকগুলিতে স্পষ্ট করে জানানো হয় ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হলে আইসিসি ও আয়োজক দেশগুলিকে বিপুল বাণিজ্যিক ক্ষতির মুখে পড়তে হবে। সূত্রের খবর, এই ম্যাচেই গোটা টুর্নামেন্টের সবচেয়ে বেশি রাজস্ব আয়ের উৎস। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পাকিস্তানকে সিদ্ধান্ত ভেবে দেখার অনুরোধ জানায়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আলাদা করে পিসিবিকে চিঠি পাঠিয়ে স্মরণ করিয়ে দেয় অতীতে কঠিন সময়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। পাশাপাশি জানানো হয় কলম্বোয় আয়োজিত এই ম্যাচ শ্রীলঙ্কার অর্থনীতি ও পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি ও বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর পিসিবি প্রধান মহসিন নকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা করেন। সব দিক বিবেচনা করে সোমবার সন্ধ্যায় পাক সরকার আনুষ্ঠানিকভাবে বয়কট প্রত্যাহারের নির্দেশ দেয়। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে বহুপাক্ষিক আলোচনা ও বন্ধুপ্রতিম দেশগুলির অনুরোধে ক্রিকেটের চেতনাকে ঠিক রাখতে এবং বৈশ্বিক ক্রীড়া ব্যবস্থার ক্ষতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে আইসিসির কড়া অবস্থান, বিপুল আর্থিক ক্ষতির ভয় এবং রাজনৈতিক চাপই শেষ পর্যন্ত পাকিস্তানকে ইউটার্ন নিতে বাধ্য করেছে বলে মনে করছে ক্রীড়া বিশেষজ্ঞরা।